কেন? এখন তো কোনো দলীয় সরকার নাই। কেউ কেউ মনে করছে আগামীতে আমরা সরকার গঠন করবো, তার আগেই পুঁজিবাটা কিছু জোগাড় করছে। জনগণ সেখান থেকে কিন্তু মুখ ফিরাই নিচ্ছে, কথা ঠিক কিনা বলে? এই মুখ ফিরানোর পরে জনগণ দেখেছে 15 মাসে তো জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন সহ যারা ইসলামপন্থী তাদের দ্বারা কারোর বাড়িতে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটছে? পাথর দিয়ে মারা দূরের কথা, হাত দিয়ে একটা চড়কি মারছে। এ জাতি কি দেখেছে পাথর দিয়ে একটা মানুষ রাস্তার উপর হত্যা করা হলো? এ জাতি কি একটা দেখেছে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হলো? এরকম অনেক কাহিনী আছে। এই জন্য জাতির একেবারে হতাশার মধ্যে একটু আলো দেখছে যে আমরা তাদেরকে তো দেখেছি, ক্ষমতায় দিয়েও দেখেছি, ক্ষমতার বাইরে থেকেও দেখলো। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই প্রত্যাশা আপনি দেখবেন, নারী হোক, পুরুষ হোক, অমুসলিম হোক, মুসলিম হোক। আমাদের কেন্দ্রীয় সম্মেলনে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পরামানিক আলোচনা করছিল, খেয়াল আছে আপনাদের? উনি বলছেন যে বাংলাদেশের মানুষের মানবিক বাংলাদেশ গঠন করার জন্য, যেখানে সকল ধর্ম মতের লোক সহাবস্থানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই 15 মাসে জামাত ইসলামী সেটা দেখাই দিয়েছে যে তারা যদি এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান মেম্বার হয়, তাহলে কেবল সমাজকে নিরাপদ করা যাবে। এই প্রত্যাশা যে মানুষের মনের মধ্যে গেছে, এই কারণে মানুষ এখন আমাদের দিকে আসছে কিনা বলেন? এটা আবার কারণ কারণ কষ্ট লাগতেছে। কষ্ট লাগলে আমাদের কিছু করার আছে ভাই। এজন্য কেউ বলতেছে যে এরা আবার সেই যুদ্ধ অপরাধী, 71-এর ঘাতক বলতেছে। এইসব কথা কি আর চলছে এখন? আমাকে ডিবিসির সংবাদদাতা জিজ্ঞাসা করছিল যে আপনাদের যে বদনাম আছে, সাক্ষাৎকারটা দেখেছেন মনে হয় অনেকে? আমাকে জিজ্ঞাসা করছে আপনাদের বদনাম আছে এই ব্যাপারে। আমি বললাম যে এই সমস্ত কথা জনগণ এখন গেলে না, এটা এখন আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, জনগণ সেইটাকে গ্রহণ করেছে, কথা ঠিক কিনা বলে? আমরা কি রাজাকার নাকি? আমরা কি লুটপাটের সাথে জড়িত নাকি? আমরা কি কারো গালে চড় মেরেছি নাকি? আমরা কারো দোকান থেকে বাকি গিয়ে টাকা দিই না আছে নাকি? আমরা কারো গরু ধরেছি নাকি? আমরা কারো জমি দখল করেছি নাকি? আমরা কারো গাছ মেরে খাইছি নাকি? আমরা কারো বাজার দখল করেছি নাকি? আমরা কারো টেম্পো স্ট্যান্ড দখল করেছি নাকি? এইটা ভাই আমাদের তো বলা লাগবে। এদেশের মানুষ এখন তো সচেতন, হাতে আছে তার বললেই বোঝে। আমার মারা, বোনেরা, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা সকলে বোঝে কে কি করতেছে। এই জন্য এই যে প্রত্যাশা পূরণের জন্য আমাদের কাজ করতে হবে। জাতির প্রত্যাশা কি? আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধশালী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।